ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো কিশোর পিউ ব্লগ, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শুরু করলাম। তবে আজকে আমাদের ব্লগটা কি নিয়ে সেটা নিশ্চয়ই তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আজকে হচ্ছে শপিং ব্লগ। চৈত্র সেলে শপিং করতে যেতে হবে, তো পয়লা বৈশাখে কে কী কিনলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো আজকে আমরা যাব শপিং করতে, তো সেই কারণে আমি তাড়াতাড়ি কিচেনে চলে এসেছি। দুপুরের লাঞ্চ হওয়ার পর দেখো অনেক কিছু জমে গেছিলো, তো সেইগুলোকে আমি সব ধুয়ে নিচ্ছি। তারপরে মামামের খিচুড়িটাকে আমি ঠিকঠাক করে রেডি করে নেব, তারপরেই কিন্তু আমরা যাব, যাতে করে একটু দেরি হয়ে গেলেও ফিরতে ওকে এসেই খাওয়াতে পারি। আর তারপরে যদি আবার এসে খাবার বানাতে হয় তাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যায়, আর ওর রুটিনটা পুরো পাল্টে যায়, তখন আরও কিছু খেতেই চায় না। তো সেই কারণে মামামের প্রেসার কুকারটাও এখানে ধুচ্ছি। দেখো দুপুরবেলা ওর খাবার বানিয়েছিলাম, তো তখন থেকে ধোয়া হয়নি। তারপরে এখন সমস্ত কিছু আমি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর মামামের খিচুড়িটা চাপিয়ে দেব। সব চাকরি যেমন প্রমোশন হয়, ঠিক আমাদের মেয়েদেরও প্রমোশন হয়। কখন জানো? যখন আমরা মা হই। হ্যাঁ, তখন কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য বেড়ে যায়। আগে তো শপিং মলে গেলে শপিং করার পর কি খাবো, বিরিয়ানি না অন্য কিছু, সেটা আগে থেকে ভেবে যেতাম। কিন্তু এখন কি হয়েছে বলো তো, শপিং করতে যাওয়ার আগে মেয়ের জন্য খাবার রেডি করে তারপরে যেতে হয়, এসেই যেন আমার মেয়েটাকে খাওয়াতে পারি, এই চিন্তা ভাবনা নিয়ে। তো সত্যি মেয়েদেরও কিন্তু মা হওয়ার পর প্রমোশন সত্যিই বেড়ে যায়, কারণ তখন তার কাজ বেড়ে দ্বিগুণ হয়ে যায় আর অনেক দায়িত্ব কর্তব্যও বেড়ে যায়। তো এটা আমার মনে হলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। ওদিকে আমার খিচুড়ি চাপানো হয়ে গেছে, খিচুড়িটা রেডি হতে থাক, ততক্ষণে আমিও রেডি হয়ে নিয়েছি। আর এখানে আমার ছোট্ট সোনামণিটাকেও রেডি করে দিচ্ছি। দেখো, তো ও কিন্তু বুঝতে পারে এখন কোথাও বেরোনোর আগে যে আমরা কোথাও বেরোচ্ছি, তো ও ভীষণ খুশি হয়ে যায়। ওকে আমি এখন রেডি করে দিচ্ছি, চিরুনি দিয়ে দিচ্ছি চুলে, তারপরে ওকে জুতো টুতো পরিয়ে দিয়ে তারপরে আমরা তিনজনে মিলে শপিং করতে যাব। নতুন বছরের জন্য শপিং করতে যাচ্ছি, শপিংয়ের আনন্দটা তো একটু আলাদা রকম হবেই, তাই না বলো? আর ঈশা কিন্তু এই প্রথমবার পয়লা বৈশাখে শপিং করতে যাচ্ছে, তাও আবার নিজের শপিং নিজেই করতে যাচ্ছে। আমি যখন ওর জন্য কোনো ড্রেস কিনি, ওকে কিন্তু আমি সব সময় দেখাই। ও কিন্তু নিজের পছন্দসই জিনিসটাকে আমায় ধরে দেখিয়ে দেয় যে ওর এটা পছন্দ, আর ওর পছন্দসই জিনিসটা কি আমরা কিনে আনি। এমনকি ওকে যদি কোনো ড্রেস পরিয়ে ট্রায়াল দিই, তো তখন কিন্তু ও খুব খুশি হয়ে যায়। মানে ও বোঝায় যে ওর ড্রেসটা খুব ভালো লেগেছে, পরেও ভালো লেগেছে। ও তখন নিজেই আয়না দেখে নিজের নাম করতে থাকে। ঈশা নামটা যদিও পরিষ্কারভাবে ওর বেরোয় না, তাও কিন্তু ও ইতা এরকমভাবে বলে বোঝায় যে ওর খুব ভালো লেগেছে আর নিজেকে দেখে খুব খুশি হয়ে যায়। তো চলো, শপিং মলে কিন্তু এখন চলে এসেছি। আর ঈদ আছে যেহেতু, তাই শপিং মলে ভীষণ ভিড়ও রয়েছে। একদিকে পয়লা বৈশাখের কেনাকাটা, আরেকদিকে ঈদের কেনাকাটা। তো চলো তারপর তাড়াতাড়ি ঢোকা যাক, কারণ অনেক কিছু কিনতে হবে। আমার জিনিস, ঈশার জিনিস, তোমাদের দাদাভাইয়ের জিনিস, সকলের জিনিস কিনতে অনেকটা দেরি হয়ে যাবে। আর দেখে শুনে কিনতেও হবে, আর শপিং মলটা পুরোপুরি না ঘুরে দেখে কিনলে না মনটা ঠিক ভালোও লাগে না। তো চলো, এখন চলে এসেছি আমার ছোট্ট সোনামণিটার ড্রেস কিনতে আর আমার ড্রেস কিনতে। তো দেখা যাক কোন কোন জিনিসগুলো পছন্দ হয়। তো এই যে জিনিসগুলো দেখছি, এর মধ্যে থেকেও কিছু কিছু কেনা হয়েছে, যেগুলো তোমাদেরকে আমি বাড়ি ফিরে দেখাবো যে কী কী কিনেছি আমরা। আর তোমরাও দেখে নাও জিনিসগুলো কত সুন্দর। আমরা এসেছিলাম বর্ধমানের ভি মার্টে। তোমরা যারা বর্ধমানে থাকো অবশ্যই ভি মার্টে আসতে পারো, ভি মার্টের কালেকশন কিন্তু খুবই ভালো। আমি কিন্তু বেশিরভাগ শপিং মলে যখন কেনাকাটা করি তখন কিন্তু বেশিরভাগ ভি মার্টেই কিনি। তো দেখো, ভি মার্টে প্রচুর স্টকও আছে, আর এত সুন্দর সুন্দর জিনিসগুলো। এ বলে তো আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। অনেক জিনিসপত্র দেখার পর যেগুলো কিনেছি সেগুলো আশা করছি আমার সাথে সাথে তোমাদেরও ভালো লাগবে। তো তোমরাও আমার ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে কি কি জিনিস কিনেছি। তো আমার ড্রেস কেনা হয়েছে আর ঈশারও ড্রেস কেনা হয়েছে। আর এখন চলে এসেছি এই দিকে ডিনার সেটগুলো দেখতে। কি সুন্দর সুন্দর ডিনার সেটগুলো দেখো। তো ব্যাপক জিনিস কিন্তু ভি মার্টে থাকে। তারপর পুরো শপিং মলটা ঘুরে দেখছিলাম, ডিনার সেটগুলোও খুব সুন্দর। তার সাথে এখানে স্টিলেরও সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। একটা কিচেনে যা যা প্রয়োজন সমস্ত জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো হঠাৎ করে দেখতে পেলাম ননস্টিক। তো ননস্টিকগুলোও কিন্তু
কিন্তু ভীষণই ভালো, কিন্তু ভাবলাম একটা ননস্টিকের কড়াই নেব, কিন্তু আমার মনে হলো সাইজটা একটু তুলনামূলক ছোট, এর থেকে আর একটু বড় হলেই আমার ভালো হয়। তো সেই কারণে এটা নিলাম না, পরে অন্য কোথাও থেকে আর একটু বড় সাইজের নেওয়াটাই বেটার। তো চলো আবার কিছু শপিং করা যাক। এর মধ্যে চলে এসেছি বাচ্চাদের কাউন্টারে। তো অনেক সুন্দর সুন্দর ড্রেস এখানে পাওয়া যাচ্ছে, ছেলে মেয়ে সবার খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে। তো ঈশার এর আগে দুটো ড্রেস নেওয়া হয়ে গেছে, এরপরে দেখছি যে আর কি কি নেওয়া যায় ওর জন্য। তো দেখি এখানে কি কি ভালো পাওয়া যায়। তো দেখো এখানে যে টপগুলো দেখাচ্ছি এগুলো কি সুন্দর, 3টে করে সেট, আর কালারগুলো কি ব্যাপক, খুবই সুন্দর লেগেছে আমার। এর মধ্যে থেকে আমি কিন্তু একটা নিয়েও নিয়েছি, তো তোমরা বাড়ি গেলেই দেখতে পাবে যে কি কি নিয়েছি এখান থেকে। খুবই সুন্দর ড্রেসগুলো, আর টপগুলো তো খুব সফটও, গ্রীষ্মের পক্ষে ভীষণ ভালো। আর এখানে দেখো এই ধরনের টপগুলো দেখছিলাম ঈশার জন্য, এগুলোও কিন্তু খুব সুন্দর, কিন্তু শিফন টাইপের। এখন গ্রীষ্মে এগুলো পরার মতো ওয়েদার নয়, ওর পরে কষ্টই হবে। খুব ভালো লাগছিল, ভেবেছিলাম একটা নেব, তারপরে ভাবলাম যে না, এই গ্রীষ্মে এখন এগুলোও পরতে পারবে না, আর একটু বড় হোক, আর যখন দুর্গাপুজোর সময় করে এই ধরনের জিনিসগুলো নিলে বেশ ভালো লাগবে। ঈশার জন্য অনেক শপিং করা হয়েছে। আর তারপর চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের কী কী কিনবে সেটা দেখার জন্য। তো ও এখানে বেশ কয়েকটা টি শার্ট পরে দেখলো, ওখান থেকেই নেওয়া হয়েছে। আর ঈশা দেখো এখানে নিজে আয়না ধরে নিজের সাথেই কথা বলছে, আর তারপরে ও আবার এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে ওর খুব প্রিয় জিনিস এখানে আছে। কি বলো তো, জুতো। ও ভীষণ জুতো ভালোবাসে, জামার থেকেও জুতো বেশি পছন্দ করে। তো এই যে জুতোগুলো দেখে ভীষণ খুশি হয়ে যাচ্ছে, নিজেকে দেখবে না জুতো দেখবে, এই ও দ্বিধায় পড়ে গেছে যে কি করব। তারপরে তো নিজেকে কিছুক্ষণ দেখে কথাবার্তা বলা হলো আয়নার সাথে। তারপরে দেখো এখন আবার চলে এসছে জুতোর কাছে। জুতোটা ধরে ধরে কীরকম চলে এসছে দেখো, মানে একদম জুতোর লাস্ট জায়গার মতো চলে এসছে, জুতোগুলোকে ধরে ধরে আর সব জুতোগুলোকে দেখছে। এই যে একটা জুতোর পর ফেলেও দিল। তারপরে সমস্ত শপিং করে বিল করে এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে। শপিং মলের সামনে ফুচকা দেখলে আর কিন্তু মনটাকে সামলানো যায় না। অন্য কিছু সামলে নেওয়া যদিও যায়, ফুচকা দেখলে কিন্তু কোনো মতেই সামলানো যায় না। তো একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে বাড়ি ফেরার পথে দেখো এখানে আজকে মা রক্ষাকালী আর শনিদেবের পুজো হচ্ছিল। আর আমরা এখানে যদি পুজো দিতে চাই তাহলে এরকম ছোট ছোট বক্সের মধ্যে পুজো দিয়ে ঠাকুরের কাছে জমা দিয়ে দেবে ওরা। তো বন্ধুরা, এই সবে মাত্র শপিং করে ফিরলাম, আর অনেক দেরি হয়ে গেল, 8টা বেজে গেল। সব থেকে দেরি হলো কোথায় জানো, ওই বিলিং কাউন্টারে। ওরে বাপরে ভিড়! তো ওখানেই প্রায় 40-50 মিনিট লেগে গেল, মানে লাইনে দাঁড়িয়ে থেকে থেকে অনেকটা দেরি হয়ে গেল। আর এই যে ঈশা মাম্মামকে এখন খাওয়ানোর টাইম হয়ে গেছে। ওর খিচুড়িটা আমি বসিয়ে গেছিলাম, কিছুটা রেডি হয়ে আছে, দেখলাম এখন অনেকটা জল এক্সট্রা রয়েছে। তো আবারও খিচুড়িটা আমি একটু বসালাম, ওটাকে ঠিকঠাক করে নিই, তারপরে ওকে খাইয়ে দেবো। আর বাড়ি ফেরার সময় এখানে প্রচুর মন্দির আছে, আমরা যেখানে আছি এখন। আসার সময় দেখছি যে পুজো মানে যারা দিচ্ছে না তাদের পুজো জমা নেওয়া হচ্ছে। আমরা প্রথম ভাবলাম যে ওখানে প্রসাদ বিতরণ হচ্ছে, তো আমরা দাঁড়িয়ে গেলাম যে তাহলে প্রসাদ নিয়ে যাব। তারপর বলছে না, পুজো দিলে রাত্রে পুজো হবে আজকে, আর শনি মহারাজের, আর কালকে হবে মা রক্ষাকালী। মানে একটা মন্দিরেই দুটো ঠাকুর আছে, তো দুটোই নামগোত্র ধরে আলাদা আলাদাভাবে যদি পুজো দেওয়া যায় তাহলে পুজোটা পড়ে যাবে। তো এই কারণে ভীষণ খুশি হয়ে গেছি। আর তোমাদের দাদাভাই এখন আমাদেরকে দিয়ে গেল, তারপরে এবার আমাদের পুজোটাও দিয়ে আসবে, আর তার সাথে সাথে আজকেও প্রসাদ পাবো, তো সেই প্রসাদও নিয়ে আসবে। সত্যি বলছি যে ভাগ্য হবে এরকম আমি ভাবতেও পারিনি যে সত্যি পুজোটা দিতে পারবো আমরা। ভেবেছিলাম এবছরে আর দিতে পারবো না, পরের বছরই দেওয়া হবে। তো ঠাকুরের ইচ্ছায় আমাদের পুজোটা যে পড়ছে এটাতে আমরা ভীষণ খুশি হয়ে গেছি। ঠাকুরের ভোগ প্রসাদ খেয়ে আজকের ব্লগটা শেষ করলাম। কিরকম লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।